এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন মনোনীত রাসূল ছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাক নগরী মুসেল শহরে নিনওয়াবাসীর কাছে আল্লাহ তাকে পাঠাইছে। যে জায়গার ভিতরে নিনওয়ার ভিতরে এরকম 1 লক্ষের বেশি অধিবাসী ছিল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা এই নিনওয়াতে আপনাকে পাঠাইলাম, আর পয়গম্বর আপনি যান তাদের কাছে গিয়া আপনি আল্লাহর কথা বলেন, আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেন, আমি আল্লাহর রাজত্বের কথা বলেন, আর তাদেরকে এই দাওয়াত দেন যে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা মূর্তির উপাসনা করো না, তোমরা আগুনের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, তোমরা চন্দ্রের পূজা করো না, তোমরা মাছের পূজা করো না। কারণ যে মাটি দিয়ে মূর্তি বানাইছে ওই মাটি কখনো, আওয়াজ করে বলেন তো, ওই মাটি কখনো সেজদা পাওয়ার যোগ্য হয় না। কথা বলেন হয় না? কথা অনেক লম্বা, সংক্ষিপ্ত বলছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি নিনওয়ার কাছে গিয়ে বারংবার তিনি দাওয়াত দিলেন আর বলতে লাগলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে কামিয়াব বানায় দিবে। আরে তোমরা মূর্তির উপাসনা করো না, কারণ মূর্তি উপাসনা করার যোগ্য নয়, মূর্তি সেজদা পাওয়ার যোগ্য নয়, মূর্তির কাছে মাথা ঠেকাও। শোনো, এই মূর্তি কখনো মানুষের মাথা ঠেকানো এটা পাওয়ার যোগ্য কখনো না। শোনো, তোমরা এখনো সময় আছো, তোমরা ফিরে আসো, তোমরা এক আল্লাহ রাজত্ব থেকে স্বীকার করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। লম্বা চূড়া টাইম, লম্বা মিশন নিয়ে দাওয়াত দিলেন। আর তারা জানায় দিলেন, ইউনূস আমাদেরকে যতই দাওয়াত দেও না কেন, আমাদেরকে যতই রোদের দিকে ডাকো না কেন, শোনো, আমরা এক চুল পরিমাণ আমরা আমাদের রাস্তা থেকে আমরা সরবো না। কারণ আমরা চাই না আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুল কালি রাখুক, এটা আমরা চাই না। ইউনূস, বরঞ্চ তুমি আমাদের পিছনে এই মেহনত না করে তুমি তোমার নিজের চিন্তা করো, আমরা কখনো ঈমান আনবো না। নাউযুবিল্লাহ। আরে মুসলমান বলে খুব ভালো করে কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এ বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বারংবার তাদেরকে এরকম লজিক দিয়ে বুঝাইতে আরম্ভ করলেন। শোনো, এই যে তোমরা তোমাদের মূর্তির কাছে মাথা ঠেকায় তোমরা উপাসনা, এই কাছে মাথা ঠেকায় তোমরা ইবাদত বندگی করতেছো, আরে মহান রব্বি কারীম আল্লাহ তার কালামের মধ্যে রব্বি কারীম বলতেছেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও জগতের মানুষ শোনো, বাবা যারা আজকে মূর্তির উপাসনা করেন তাদেরকে আমি কথাটা বলতেছি, এবার কিয়ামত পর্যন্ত যারা উপাসনা করবেন, কিয়ামত পর্যন্ত যারা এরকম বলে মাটি দিয়ে বানানো ওই মূর্তির কাছে মাথাগুলো ঠেকাইবেন, আপনারা আওয়াজ করে বলেন তো, মূর্তি কখনো ইবাদত করার যোগ্যতা বলেন তো রাখেনি? আওয়াজ করে বলতে হবে বাবা, রাখেনি। কারণ ওই মূর্তির মধ্যে দুইটা হাত বানায়, নিজের হাত দিয়ে মাটি দিয়ে খাওয়ার করে দিয়া, এরে মুসলমান বাবা, এরকম পা আছে কিন্তু নিজে দাঁড়াইতে পারে না। আপনারা দেখবেন বাবা, মূর্তিরা বানায় তার পিছনে একটা বাঘ দিয়া তখন দাঁড় করায়, কথা হয় না? মূর্তি বানায় তার পাশ, আল্লাহ এই কথাতে বলছে যে হাত আছে কিন্তু এরপর তার ধরার ক্ষমতা আসেনি, জোরে বলতে আসেনি। তার চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা আসেনি। তার কান আছে, এরকম কান দিয়ে শোনার ক্ষমতা আসেনি। পা আছে কিন্তু চলার ক্ষমতা আসেনি। পা আছে কিন্তু দাঁড়ানোর ক্ষমতা আসেনি। ব্রেন আছে, ওই ব্রেন দিয়ে এরকম খাতা কোনো কিছু করার ক্ষমতা আসেনি। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলে কে? এই কথা ইউনূস আলাইহিস সালাম বুঝাইলেন। যেমন দেখেন, যারা মূর্তির উপাসনা করে, আমি খাটো করার জন্য বলছি না, শুধু তাদের দিমাগ, তাদের আকল, তাদের ব্রেন দিয়া শুধু এটা বোঝার জন্য বলছে। আল্লাহ এই কথা বললেন, দেখো তার এত সুন্দর হাত, তুমি নিজের হাত দিয়ে তৈরি করলা, বানাইলা, হাত আছে কিন্তু ধরতে পারে না, আরে কান আছে শুনতে পারে না, জবান আছে বলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, পা আছে চলতে পারে না। এমনকি আমাদের বাংলাদেশে পত্রিকাগুলো সাক্ষী আছে, আমাদের বাংলাদেশের ফেসবুক, ইউটিউব সাক্ষী আছে, অনেক খবর সাক্ষী আছে যে আমরা দেখছি যে অনেক সময় এরকম মূর্তি যখন বানায়, বাঁশ দিয়া যখন দাঁড় করা, আর যখন পূজা মণ্ডপে এগুলো সাজানো হয়, আমার ভাই আপনারা দেখছেন কিনা আমার জানা নাই, তবে হয়তো বা, কারণ এখন অনেক সময় আমরা অ্যানালাইসিস করে দেখছি মুসলমানের সন্তান
অনেক সময় মূর্তিদের হিন্দুদের পূজার মধ্যে অনেক বেশি সন্তান যায় কি যায় না? কথা কোন যায় কি যায় না? এই যারা চান তারা বোঝেন কথা। রাসূলুল্লাহ এর হাদিস বুখারীর মধ্যে বলছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহর হাদিসে যারা চান সন্তান হয় যান, কারণ আজ পর্যন্ত কোন হিন্দু, আজ পর্যন্ত কোন বৌদ্ধ, আজ পর্যন্ত কোন খ্রিস্টান, আজ পর্যন্ত কোন ইহুদি বলতো আমাদের মুসলমানদের কোন ধর্মীয় উৎসবের মধ্যে তারা আইছে? কথা কানারে আইছে? আমাদের জুমার দিন কেউ দেখার জন্য আসছে? আমাদের লাইলাতুল বরাতে ইবাদত দেখার জন্য কেউ আসছে? আমাদের লাইলাতুল কদর কেউ আসছে? আমাদের ঈদুল ফিতরে কেউ আসছে? আমাদের ঈদুল আজহায় কেউ আসছে? না তো। তাহলে আপনি মুসলমানের সন্তান, আপনি কেন ওই বিতর্মীদের এগুলা দেখার জন্য, ওই বিতর্মীদের অনুষ্ঠানে আপনি কেন অ্যাটেন্ড করার জন্য যাবেন? রাসূলুল্লাহ বলে যারা এরকম বিতর্মীদের সদস্যতা অবলম্বন করে, নবী আলাইহিস সালাম বলে মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের আদালতে ওই বিতর্মীদের সাথে আল্লাহ পাক তার হাসরটা করে। এদের যুবক সাবধান, যারা এরকম এগুলা দেখার জন্য যান, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য যান। আমাদের দেশে আবার এক প্রকার নাস্তিক আছে, এক প্রকার বেঈমান আছে, যারা বলে ধর্ম যার যার উৎসব। কথা কয় না রে? ধর্ম যার যার উৎসব। আচ্ছা বলেন, ধর্ম যার যার উৎসব কি সভা? কথা কয় না, সভা না। তাহলে আমাদের এক মুরব্বী বলছিল, শোনো, এটা বলতে তো হয়তো অনেকে রাগ করবেন না, এই কথা থেকে যাচ্ছি না, তবে ধর্ম যার যার উৎসব তার এটা বলা যায়, কিন্তু আমরা বিতর্মীদের উৎসবের সাথে তখন আমরা একমত পোষণ করি না। এরপর বিতর্মীরা হতো আমাদের কোনো ধর্মীয় উৎসবের ভিতরে তারা আসলো না, কিন্তু আমরা কেন তাদের সাথে মিল রেখা কেন আমরা তাদের মধ্যে যাবো? কথা বলে যাবো। তো হযরত ইউনূস আলাইহিস সালাম কথা মহা যাইতেছে, তিনি যখন দাওয়াত দিলেন আর তিনি লজিক দিয়া তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, আর তাইকে বলেন, শোনো, তোমরা আমার কথাগুলোকে অ্যানালাইসিস করো যে আল্লাহ তাআলা বললেন তোমাদের মূর্তির হাত আছে, ধরতে পারে না, তোমাদের মূর্তির চোখ আছে, দেখতে পারে না, তোমাদের মূর্তির কান আছে, শুনতে পারে না, জবান আছে, বলতে পারে না। আরে এমন দেখছি যে পূজা মণ্ডপে যখন পূজা আরম্ভ হয়, মূর্তির সামনে অনেক রকমের খাদ্য, অনেক রকমের ফল ফ্রুট, আওয়াজ করে বলেন তো দেয় কি দেয় না? দেখছেন আপনারা? দেয় জি, দেখছেন আপনারা? কারা কারা দেখছেন এটা তুলে দেখান। তার মানে আপনারা গেছেন। হ্যাঁ, অনেকে না গিয়ে ওটা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ফেসবুক অনেক জায়গায় দেখা গেছে না? আমি নিজে যে কথাটা বোঝানোর জন্য যাই যে তাদের মূর্তির যে কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা এই কথাটাই জানাই দিয়েছে যে তার মধ্যে কোনো ক্ষমতা নাই, ইবাদত করার যোগ্য নয়। আমি দেখছি যে মূর্তির সামনে, একেবারে বড় মূর্তির সামনে এরকম বিশাল প্লেটের ভিতরে অনেক রকমের ফ্রুট দেওয়া হয়েছে, তার ভিতরে একটা ফল ছিল কলা। ছাগল এসে কলা কামড় দিয়ে লয়ে গেছে, কিন্তু এরকম তাদের প্রভু, তাদের রব, তার হাত টাকার কোনো বাধা দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল না। আল্লাহু আকবার। এই কথাই দাওয়াত করে, এই কথাই প্রমাণ করে তার হাত আছে, কিন্তু ছাগল কলা লয়ে গেছে, ওইটা ঠেকানোর ক্ষমতা তার মধ্যে নাই। তাহলে এটা ইবাদত আর সিজদা করার যোগ্যতা হয় কেমন? কথা হয় এটাই বুঝাইছে পয়গম্বর ইউনূস, তোমরা তার উপাসনা করো না, তার সব আছে কিন্তু সে ধরার ক্ষমতা রাখে না। আর তার সাফ জানাই দিল, পয়গম্বর তুমি আমাদেরকে পাল্টা এই কথা বলবা। আল্লাহ সাথে সাথে ইউনূস নবীকে জানাই দিলেন, হে পয়গম্বর, আপনি আপনার জাতিকে বলেন, আপনি আপনার কওমকে বলেন, তারা যদি আমি আল্লাহর আইনকে না মানে, আমি আল্লাহর হুকুমকে না মানে, আপনি জানাই দেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অনেক বড় এক গজব অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো দিল দিয়ে বুঝবান। এ বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জানায় দিলেন, শোনো, এই যে তোমরা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে মানো না, আল্লাহ পাকের আইন আর হুকুমগুলোকে মানো না। শোনা শোনা শোনা, আসমান বানাইলেন আল্লাহ, এই জমিনটা বানাইলেন আল্লাহ। আল্লাহ দশ জমিনের মধ্যে থেকে যদি আল্লাহ পাকের হুকুমটা অমান্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর এক আযাব কিন্তু তোমাদের উপর পতিত হবে। মুসলমান বাবা, পয়গম্বর যখন জানায় দিলেন, সমস্ত মানুষগুলা, তার কওম, তার জাতিগুলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আল্লাহ পাকের আযাব নিয়া, আল্লাহ পাকের গজবটা নিয়া তারা বাবা ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিলেন। ইউনূস নবীকে দেখতে
দেখলে বলতেন, কোথায় তোমাদের রব, তোমাদের আল্লাহর গজব তো আমাদের উপর আসে না। ইউনূস আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে বাবা তার দিলের মধ্যে একটা চোট লাগছে, দিলের মধ্যে একটা ব্যথা লাগছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে পাথর মেরে রক্তাক্ত করলেন। ইউনূস আলাইহিস সালামকে বাবা তারা এরকম পাথর মেরে রক্তাক্ত করে দিলেন পয়গম্বর ইউনূসকে। মুসলমান বাবা, আর ইউনূস আলাইহিস সালামকে তারা একটা গালি দিলেন পাগল বইলা। ইউনূস আলাইহিস সালামকে দেখলে তারা ঠাট্টা বিদ্রুপ করতেন, দেখলে তারা বাবা এরকম বিভিন্ন উপহাস আরম্ভ করতেন। ইউনূস আলাইহিস সালাম বাবা তাদের ঠাট্টা বিদ্রুপ উপহাস সহ্য করতে না পাইলা এবার ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে তার জাতি মিনওয়াসেরা তিনি অন্য জায়গায় চলে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে আমি আর তাদের কাছে থাকবো কেন? কারণ তারা তো আল্লাহর কথা মানে না, তারা তো আমি কি রাসূল এটা স্বীকার করে না, তারা কালেমা পড়ে না। আমি আর এই ইরাকের এই মোসুল শহরের নিনওয়াসীর কাছে আমি আর থাকবো না, এই জায়গা থেকে আমি চলে যাব। আমার ভাই একটা কথা জবাব দেন তো, ইউনূস আলাইহিস সালামকে এই জিম্মাদারি দিয়া ইরাকের মোসুল শহরে নিনওয়াসীর কাছে বলেন তো প্রেরণ করছেন যিনি, তিনি কে? বলেন না কে? হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের এই হুকুমকে অমান্য করে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তিনি নিনওয়া থেকে পলায়ন করেন। পলায়ন করেন কি? উনি ওনার সন্তান বিবিদেরকে নিয়ে পলায়ন করতে গিয়া এই শহর থেকে আরেক শহরে যাবে, তখন যাইতে গিয়া বিশাল বড় সমুদ্র বললেন। এখন সমুদ্র পাড়ি দিবেন কিভাবে? তো ইবনে কাসিরের মধ্যে লিখছে, তখন এই সমুদ্র পাড়ি দিতে গিয়া পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বিশাল এক জাহাজের মধ্যে উঠছে। সমুদ্র পাড়ি দিতে গিয়া উনি জাহাজের মধ্যে উঠছে, শিপের মধ্যে উঠছে। আর এই জাহাজ যখন চলতেছিলেন হঠাৎ মাঝামাঝি গিয়া, কথা অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে বলছি, ইউনূস আলাইহিস সালাম জাহাজের মধ্যে চইরা যখন সমুদ্রের মাঝামাঝি গেছে, হঠাৎ করে ওই জাহাজটা এক বিশাল এক ভূমিকম্পের ভিতরে কবলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবার সমুদ্রের বিশাল বড় বড় বৃহদাকার মাছ চতুর্দিক থেকে জাহাজকে এইভাবে বাইরে বাইরে আরম্ভ করছে। আর যাত্রীরা একবার এই দিকে সুইটা যায়, আবার ওই দিকে সুইটা যায়, সবাই বলতেছে বাঁচাও বাঁচাও। এরকম অনেক সময় আপনারা জানি না আপনারা এরকম পরিস্থিতির মধ্যে পড়ছেন কিনা। অনেক সময় আমিও ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তায় ছিল একটা নদী পথ, লঞ্চে করে যাইতাম। এরকম দেখছি অনেক সময় যে লঞ্চের ভিতরে যখন বৃষ্টি আরম্ভ হয়, ঝড় তুফান আরম্ভ হয়, ওই ঝড় তুফানের কবলে কখনো যদি লঞ্চ করছে, তখন দেখা গেছে মানুষ কত রকমের আল্লাহরে ডাকতে পারে। কথা বলে না? তখন বোঝা যায় যে মানুষ আল্লাহরে কেমন ডরায়, মানুষ আল্লাহরে কেমন ভয় পায়। আরে এমন দেখছি লঞ্চের ভিতরে এরকম দেখছি যে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ বাঁচায়া দেন, জীবনে আর কোনো গুনাহ করতাম না। এই মানুষগুলাই দেখেন যখন যখন এই ঘূর্ণিঝড়ের কবল থেকে যখন বাইচা যখন কিনারায় চলে যায়, লঞ্চ থেকে নাইরা তখন বলে লঞ্চের ড্রাইভারটা বড় ভালো ছিল, ঢেউয়ের তালে তালে কাটটা বাঁচায় দিছে। আচ্ছা বলেন তো, লঞ্চের ড্রাইভার বাঁচাইছে না বাঁচাইছেন কে? কথা কয় না কে? মানুষ কত নিব খারাপ, মানুষ কত নিব খারাপ। যেই মালিক বাঁচাইলো, যেই রব বাঁচাইলো, সেই রব কি চিনল না? আরে আমরা তো আজকে এখানে যারা আছি, দুনিয়ার সব চিনলাম, দুনিয়ার মা চিনলাম, দুনিয়ার বাবা চিনলাম, দুনিয়ার এমপি মন্ত্রী চিনলাম, দুনিয়ার নেতা চিনলাম, কিন্তু আমি আপনি এখনো পর্যন্ত আমার আপনার রবকে চিনি নাই। আমাকে আপনাকে কোন মালিক বানাইছে, সেই মালিক আমি আপনি চিনি নাই। আমার ভাই আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে আসছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ কেন ঘুমায়, আল্লাহ তাআলা কেন তন্দ্রা আসে না। তাফসীরের মধ্যে লেখছে, ওই যে লঞ্চের কথা বললাম না, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে বলছে, মুসা আমার একটা বান্দা যদি একেবারে অন্ধকার রাতের ভিতরে এরকম ঘূর্ণিঝড়ের কবলে কোন একটা সমুদ্র সাগরের মধ্যে পড়ে গেছে, ওই অবস্থায় যদি আমার বান্দা আমার একবার আল্লাহ করে ডাকতে, ওই অবস্থায় যদি আমার বান্দাটা আমার বাঁচাও কে ডাকতে, আরে আমি ঘুমায় গেলে আমার বান্দার ডাকের জবাবটা দিবে কে? আমার বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে কে? আরে আমার ঘুম এই জন্য নাই, আমার তন্দ্রা এই জন্য নাই, আমার বান্দা আমাকে রাতে ডাকবে, আমার বান্দা আমাকে দিনে ডাকবে, আমার বান্দা আমাকে সকালে ডাকবে, আমার বান্দা আমাকে গোপনে ডাকবে, আমার বান্দা আমাকে প্রকাশ্যে ডাকবে। যে
লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল, তোর যা দরকার আমি আল্লাহ সব তাড়াতাড়ি পুরা করে দিব। সুবহানাল্লাহ। তিনি তোমার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাহাজ যখন একেবারে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, সমস্ত যাত্রীরা এরকম ভালো চিল্লা পাল্লা করে কান্না আরম্ভ করছে। হঠাৎ করে ওই লঞ্চের ভিতরে একজন দার্শনিক ছিল, যে বলতে আরম্ভ করলো, আরে আমাদের মনে হয় আমাদের লঞ্চের ভিতরে কোন গোলাম এরকম তার মালিকের হুকুম অমান্য করে আমাদের এই জায়গাতে পলায়ন করছে, এই জন্য আমাদের জাহাজটা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আর তো কেউ না, আমি ইউনূসই তো আমার মালিকের হুকুম অমান্য করে, আমার মালিকের অনুমতি ছাড়া, আমার মালিকের ওয়ার্ডার ছাড়া আমি নিম্ন থেকে পলায়ন করা এই জাহাজের মধ্যে উঠছি, আর এই জন্যই এই জাহাজটা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বলেন, কথা ঠিক না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত যাত্রীদের কাছে তার নিজেকে অর্পণ করলেন, নিজেকে পেশ করলেন, আর ডাইকা বললেন, হে যাত্রী মহোদয়রা শোনো, আর কেউ না, আমি সেই অপরাধী, আমি আমার মালিকের হুকুম অমান্য করছি, আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া নির্ধারিত এলাকা ছাইরা আমি পলায়ন করছি, এই জন্য এই জাহাজটা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছে। সমস্ত যাত্রীরা ইউনূস নবীর চেহারাটার মধ্যে তাকা, সবাই ডাইকা বললেন, আরে এত সুন্দর চেহারার মানুষ কখনো অপরাধী হইতে পারে না। শোনো শোনো, তোমার এই চেহারাটা দালালত করে, তোমার এই চেহারাটা প্রমাণ করে তুমি সাধারণ মানুষ না, তুমি আল্লাহ পাকের একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা, এরে আমার বোন, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন বাবা। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার বাবা সমস্ত যাত্রীদেরকে তার নিজেকে অর্পণ করলেন। সবাই ডাইকা বলতেছে, না, এরকম সুন্দর চেহারার মানুষ কখনো অন্যায় করতে পারে না, এরকম রূপ লাবণ্য একটা চেহারাওয়ালা মানুষ কখনো অপরাধ করতে পারে না। আরে না, এটা তো আমাদের বিশ্বাস হয় না, তোমার চেহারা দেখলে কখনো কিন্তু অপরাধী মনে হয় না। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, অনেক সময় চেহারার মধ্যে তাকাইলে এরকম অপরাধী মনে হয় না, এরকম মানুষ বলেন তো আছে না নাই? কথা কয় না। মুসলমান বাবা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, কিন্তু বাবা কোনোভাবে তারা বুঝতেছে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নিজেকে অর্পণ করলেন, তারা মানতে চায় না। হঠাৎ করে বাবা তাদের মধ্যে পরামর্শ হয়ে গেল, সকলের নাম তোমরা লিপিবদ্ধ করে নাও, জাহাজের মধ্যে যত মানুষের সবার নামগুলোকে তোমরা টোকেন হিসাবে বানায় নাও, আর একটা লটারি করে দাও, ওই লটারির মধ্যে যার নাম উত্তোলন হবে, ওই লটারিটার মধ্যে যার নাম উঠবে তাকে নদীর মধ্যে ফেলে আমাদের জাহাজটাকে পবিত্র করব। বাবা কথা অনেক লম্বা, সংক্ষিপ্ত যে কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা লম্বা করলাম। এবার বাবা যখন নাম দিয়ে যখন লটারির মধ্যে টান দেওয়া হলো, একবার প্রথম নাম্বারে যে নামটা উঠে ফেললো, এরে মুসলমান বাবা, এবার যাত্রীদের সামনে যখন নামটাকে এরকম ভাবে কাগজটা যখন খোলা হলো, এবার সবাই তাকায় দেখে বাবা লঞ্চের অন্য কোন যাত্রীর নাম উঠে, নাম উঠে গেছে পয়গম্বর ইউনূসের। এবার প্রথমবার ইউনূস নবীর নামটা উঠে গেলেন, তারপর তারা বিশ্বাস করতে চায় না, আবার দ্বিতীয়বার লটারি করলেন, দ্বিতীয়বার পয়গম্বরের নাম উঠে গেছে, এরে মুসলমান বাবা, আবার তৃতীয়বার তারা লটারি করলেন, তৃতীয়বার পয়গম্বরের নাম উঠে গেছে। আল্লাহু আকবার। জোরে বলুন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এইভাবে করতে করতে এরকম ভাবে তারা লটারির পর লটারি করবে, কিন্তু তারা আমাকে তো সাগরের মধ্যে ফালাবে না। এবারে চিন্তা করে পয়গম্বর হযরত ইউনূস বাবা নিজে তিনি সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। ওই এরকম জাহাজটাকে, ওই রকম ভাবে জাহাজটাকে বাবা ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচায় দেওয়ার জন্য, যাত্রীগুলাকে নিরাপদ করার জন্য বাবা পয়গম্বর নিজে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। মহান রব্বে কারীম আল্লাহ তার পয়গম্বরকে বাঁচানোর জন্য, তার পয়গম্বরকে এরকম সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক সমুদ্রের বিশাল একটা মাছের মধ্যে ইলহাম দিলেন, এ পয়গম্বর, এই যে সমুদ্রের মধ্যে একজন মানুষ ঝাঁপ দিয়ে পড়লেন, আর তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আমি আল্লাহ পাকের পয়গম্বর। সুবহানাল্লাহ। জোরে বলুন। তিনি আল্লাহ পাকের পয়গম্বর।
মধ্যে সংরক্ষণ করো। সাবধান, আমার পয়গম্বর তোমার পেটের মধ্যে আমানত। আমার পয়গম্বরকে ভক্ষণ করবা, কিন্তু হজম করার ক্ষমতা আমি আল্লাহ তুমি মাছের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। মাছ ভক্ষণ করছে, কথা লম্বা, মাছ ভক্ষণ করা ফলাইছে। এবার মাছ কি ভক্ষণ করছে, এই মাছটাকে আবার আরেকটা মাছ ভক্ষণ করছে। আল্লাহু আকবার বলে বল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পেটে 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। কথা বানালে 40 দিন। তফসীর ইবনে কাসির লেখে এই 40 দিন উনি চারটা অন্ধকারের মধ্যে ছিলেন। কয়টা? চারটা। এক নাম্বার নদীর পানির অন্ধকার, 2 নাম্বার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার ওই মাছটাকে আরেকটা মাছ খাইছে ওইটার অন্ধকার, 4 নাম্বার রাতের অন্ধকার। এই চারটা অন্ধকারের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সংরক্ষণ করলেন। আর এই মাছের পেটটাকে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেটটাকে আল্লাহ একটা অ্যাকুয়ারিয়াম গ্লাস বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। উনি এই মাছের পেটের মধ্যে থাইকা সমুদ্র জগতে এরকম আল্লাহ তাআলার যত নিদর্শন আছে, যত কুদরত আছে, আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখাইছে। আমরা যে জন্য মানুষ অ্যাকুয়ারিয়াম গ্লাস বানায় ওইটার মধ্যে মাছ ছাড়ে কি ছাড়ে না? কথা কয় না রে, কষ্টটা জানেন না? এই তথ্যটা শোনেন, একটু হয়তো আমার স্লিপ দিতেছে, আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। আমার ভাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অ্যাকুয়ারিয়াম গ্লাসের মাছের মতো আল্লাহ পেট বানায় দিয়েছে। সামুদ্রিক জগতের যত কুদরত আছে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে দেখাইলেন। 40 দিন ঘোরার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে আমি মনে হয় মৃত্যুবরণ করছি। এবার হাত লাইরা থেকে হাত সন্তান হয়, পা লাইরা থেকে পা সন্তান হয়। এবার যখন বুঝতে পারলেন উনি জিন্দা, ওই অবস্থায় তিনি আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ এই কথাটা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ চমৎকার করে বলে, ওয়ানুল ইসসাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদিরু আলাইহি ফানাদা ফিস যুলমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইনি আল্লাহর ডাক দিলেন যে আল্লাহ আপনি পুত্র পবিত্র, আমি তো জালেম, আমি অপরাধী। আল্লাহ ডাক দিছে। কেমন জায়গায় ডাক দিছে এটা বুঝাইতে গিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, উনি লিখছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গাকে সিজদার জায়গা বানাইছে, এমন একটা জায়গাকে মসজিদ বানাইছে, কিয়ামত পর্যন্ত এরকম সিজদার জায়গা আর কোনোদিন কেউ বানাবে না। সুবহানাল্লাহ। উনি মাছের পেটটাকে সিজদার জায়গা বানায়া ওই জায়গাতে সিজদা দিয়া আল্লাহ ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিছে আল্লাহ আমি তো অপরাধী, আপনি পবিত্র, আল্লাহ আপনি আমার মাফ করেন। কিতাবের মধ্যে লেখছে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থাইকা আল্লাহর কাছে মাফ আর ক্ষমা চাইতে গিয়া এই দোয়াটা 1,40,000 বার করছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখছে কোন মানুষ যদি অসুস্থ হয় আর অসুস্থ হওয়ার পরে এই দোয়াটা যদি 400 বার করে, কয়বার? 400 বার। ওই মানুষটা যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। আর যদি সে সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে তার সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার সুস্থতার জীবন দান করে। সুবহানাল্লাহ। এর মুসলমান বাবা খুব ভালো করে কথাটা দিল দিয়ে বুঝবেন। এ বাবা পয়গম্বর আছে পেটের মধ্যে সিজদা দিয়ে আল্লাহকে ডাক দিলেন, মালিক আল্লাহ আপনি পুত্র পবিত্র, আমি জালেম, আল্লাহর অন্যায় করে বানাইলাম। আল্লাহ আপনার হুকুমটা অমান্য করে আমি আমার জাতিকে ত্যাগ করে সমুদ্রের মধ্যে এসে পড়লাম। আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন, মাফ করার মতো তো আমার আর কোনো মালিক নাই। এই জন্য বাবা রব্বে কারীমের কাছে আমাদের তো মাফ চাওয়া দরকার, আমাদের কিন্তু আল্লাহর কাছে বাবা ক্ষমা চাওয়া দরকার। কারণ আমি আপনি আজকে গুনাহ করতে করতে বাবা আমাদের পাপ কিন্তু আল্লাহ পাকের সীমা অতিক্রম করে ফলাইতেছি। এই জন্য বাবা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে যখন বড় দোয়া করলেন, মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে এরকম ভাবে জোশরী দেখাতে সাথে সাথে আল্লাহ পাক তার পয়গম্বরের দোয়াটা আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে জমিনের মধ্যে ফেলায় দিবেন। এরে মুসলমান বাবা, হযরত ইউনূস
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যে মাছের ভক্ষণ করলো, আল্লাহ পাক সাথে সাথে মাছের পেটের মধ্যে একটা বেদনা সৃষ্টি করে দিল। আল্লাহ পাক মাছের পেটের মধ্যে একটা ব্যথা তৈরি করে দিল। মহান রব্বুল কারীম আল্লাহ তখন মাছের পেটের মধ্যে আল্লাহ পাক বেদনা তৈরি করে দিলেন। এরে মুসলমান বাবা, মাছটার সাথে সাথে ছুটাছুটি আরম্ভ করে দিলেন। একবার সমুদ্রের এই পাশে যায়, আবার ওই পাশে যায়। তখন মাছটা তার পেট থেকে পয়গম্বরকে জমিনের মধ্যে উগলা দিবে। এবার যাইতে যাইতে চাটিয়াল ময়দানের কাছে গেলেন। এবার মাছটা তার নিজেকে জমিনের মধ্যে অর্পণ করে দিয়া, এরে মুসলমান বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার তার পেট থেকে যখন উগলায়া ওই যে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, জমিনের মধ্যে ফালায়া দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা, মাছের পেট থেকে যখন পয়গম্বরকে জমিনের মধ্যে ফালাইলেন, ওই সময়টা ছিল আসরের নামাজের সময়। আল্লাহ পাক ওই সময়টার পছন্দ করে বলে সব মানুষ গতির মধ্যে আছে। আল্লাহু আকবার।